নমস্কার সবাইকে কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে। তো আজকের যে বিষয় রয়েছে সেটা সম্পূর্ণ বাংলার উপর। আর বাংলা ক্লাসের আজকে এটা আরেকটা অন্যতম ক্লাস, ঝাড়খণ্ড জেটেড বাংলা ক্লাস চলছে, ঠিক আছে, জীবন স্মৃতি ঘর ও বাইরে থেকে। এর পূর্বে আরেকটা ভিডিও আমি আপলোড করেছিলি, সেটা আপনারা হয়তো যারা এখনও দেখেননি, এই ঘর ও বাইরে থেকে এই ভিডিওটা, ঠিক আছে, যেটা 9 নম্বর ভিডিও ছিল। তার পূর্বে আরেকটা এটার এই ভিডিও ছিল এই জীবন স্মৃতি ঘর ও বাইরে থেকে। তো মোটামুটি এখানে এই জীবন স্মৃতি ঘর ও বাইরে থেকে 3টা ভিডিও দেওয়া হলো। তো এটা লাস্ট ভিডিও হচ্ছে এই ক্লাসের, ঠিক আছে, মানে এই ঘর ও বাইরে থেকে। এর পরবর্তী অন্য আরও যে প্রবন্ধগুলো রয়েছে তার উপরে আসবে ভিডিও। তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব জীবন স্মৃতি ঘর ও বাহিরের এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক যে প্রশ্নগুলো আজকের ক্লাসে নেওয়া হয়েছে। আর যদি আপনারা এর পূর্বের ভিডিওটা, যেটা আমি এই ভিডিওটার কথা বলছিলাম, যেটা আপনারা হয়তো যদি দেখেননি, এখানেও অনেকগুলো এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। আর এটা সিলেবাসে রয়েছে সহায়ক আচার্যর পরীক্ষায় ঝাড়খণ্ড সুপারটেটে, কিংবা অন্য যেখানে রয়েছে জ্যাক বোর্ড ক্লাস 10 ক্লাসের মাধ্যমিক বাংলা যে রয়েছে সেখানে রয়েছে এটা। তো 10 ক্লাসের ছাত্রদের জন্য এটা অনেকেই উপযোগী, কেননা এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর বটে। আর সহায়ক আচার্যের জন্য তো খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক যে আজকে প্রশ্নগুলো নেওয়া হয়েছে। তো যেমনটা এখন আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, হয়তো আপনাদের এইগুলো দেখতে একটু অসুবিধা হতেও পারে, মানে লেখাগুলো ঠিকঠাক বুঝতে হয়তো না পারতে পারেন। তাহলে এক কাজ করবেন, আপনাদের যে মোবাইলটা রয়েছে সেটাকে রোটেট করে নেবেন বা ঘুরাই নেবেন, ঠিক আছে। সেখানে থেকেই যদি ভিডিওটা ফুল স্ক্রিন করে দেখেন তাহলে লেখাগুলো দেখতে অসুবিধা হবে না, ঠিক আছে। তো আমি যেটা কথাগুলো বলতেছিলাম যে এর পূর্বে আর কিছু আলোচনা হয়েছে, তো এই প্রশ্নগুলো হয়েছে এখানে 1 থেকে যে 20 নম্বর পর্যন্ত প্রশ্নগুলো রয়েছে এর আলোচনা করা হয়ে গেছে এর পূর্বের ভিডিওতে, ঠিক আছে। তো সেগুলো আপনারা দেখে নেবেন। আজকে আমরা প্রশ্নের আলোচনা করব যে 21 নম্বর থেকে যে ভিডিওটা প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উপরেই। তো যারা এখনও পর্যন্ত ওই ভিডিওটা দেখোনি, ঠিক আছে, তারা দেখে নেবেন, ঠিক আছে। ওখানে ভিডিওর সংখ্যা 9 হবে। আর আজকের প্রশ্ন আলোচনা রয়েছে 21 নম্বর থেকে। তো এখানে 21 নম্বরে যে প্রশ্নটা নেওয়া হয়েছে সে প্রশ্নটা হলো যে একে তো অনেক দিনের বন্ধ করা ঘর নিষিদ্ধ প্রবেশ, এখানে কোন ঘরের কথা বলা হয়েছে। তো এখানে আপনারা যদি মূল পাঠটা পড়ে থাকেন এই জীবন স্মৃতির ঘর ও বাহির প্রবন্ধটা, তাহলে আপনারা নিশ্চয়ই জানবেন যে রবীন্দ্রনাথের যে পিতৃদেব ছিল, ঠিক আছে, তার ঘরের কথা বলা হয়েছে। মানে এখানে অপশান 1 নম্বর যেটা রয়েছে সেটাই সঠিক হবে। আর বাকি যে অপশানগুলো দেওয়া হয়েছে খ, গ আর ঘ, এগুলা সব ভুল হবে, ঠিক আছে। এরপরে 22 নম্বর যে প্রশ্নটা নেওয়া হয়েছে সে প্রশ্নটা হলো যে আমাদের বাড়ির উত্তর অংশে এক খণ্ড ভূমি পড়িয়া আছে, তাকে লেখকেরা কি বলতেন। এই যে এক খণ্ড যে অংশ পড়ে আছে সেটাকে কি বলতেন। এখানে ক নম্বর অপশানে দেয়া হয়েছে যে বাগান বাড়ি, তারপরে যেটা দেয়া হয়েছে খ নম্বরে গোলা বাড়ি, ঘ নম্বর দেওয়া আছে ধানের জমি, আর ঘ নম্বর যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে খেলার মাঠ। তো আপনারা যারা পড়েছেন তারা নিশ্চয়ই জানবেন, হয়তো আপনারা এখন পর্যন্ত উত্তরটা বুঝিয়ে গেছেন যে কোনটা হবে। তো এখানে খ নম্বর হবে এর সঠিক উত্তর। এর পরে যে প্রশ্নটা নেওয়া হয়েছে, ঠিক আছে, তো সেটা হচ্ছে যে আমার সমবয়স্ক খেলার সঙ্গিনী একটি বালিকা কাকে বলা হয়েছে, এখানে কোন বালিকার কথা বলা হয়েছে। তো 1 নম্বর অপশানে দেওয়া হয়েছে সৌদামিনী দেবীকে, আর সুনয়নী দেবীকে, ইরাবতী দেবীকে, আর তারপরে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কুন্দনন্দিনী দেবীকে। তো এখানে এর সঠিক উত্তর হবে কোনটা, ইরাবতী দেবীকে। তো এরকমই আরও আপনারা যদি মানে এই জীবন স্মৃতি থেকে অনেক প্রশ্ন চান, মানে এর যে ঘর ও বাইর থেকে, এখানে তো মোটামুটি আমি অনেকগুলোই আলোচনা করে দেব, কিন্তু তবুও এর গভীরে গিয়ে আরও প্রশ্ন করা হয়েছে। আমাদের যে অফলাইন বা অনলাইনে যে ক্লাসটা চলছে টিউশন ও নোটসের যে কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে, যেটা আমি এর পূর্বের ভিডিওতে অনেকবারই বলেছি, তবুও আজকে আরেকবার বলি। এই যে এই ব্যাপারটা নিয়ে বলছিলাম যে সহায়ক আচার্য ঝাড়খণ্ড সুপারটেট বা যে সহায়ক আচার্য যে টেট হয়েছে, যাই বলবেন, ক্লাস 1 to 5 বা 6 to 8-এর
পত্র 2 বাংলা টিউশন আর নোটসের ব্যবস্থা করা হয়েছে। যদি আপনারা এটা নিতে ইচ্ছুক, অনলাইন ক্লাস নিতে ইচ্ছুক বা মক টেস্ট দিতে ইচ্ছুক, তাহলে আপনারা যোগাযোগ করবেন, নিচে যে ফোন নম্বর দেওয়া রয়েছে সেখানে, ঠিক আছে। তো চলো ভিডিওতে ফিরে আসা যাক। এবারে প্রশ্ন হচ্ছে যে ইরাবতী দেবী কার কন্যা ছিলেন, ঠিক আছে। এই প্রশ্নটার উত্তর কী হবে? এখানে অপশন 4টা দেওয়া হয়েছে, যে দেবেন্দ্রনাথের কন্যা ছিলেন, দ্বারকানাথের কন্যা ছিলেন, অবীন্দ্রনাথ ঠাকুরের কন্যা ছিলেন, না দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ছিলেন। তো আপনারা এটা নিশ্চয়ই জানেন যে এই যে 24 নম্বরের উত্তরটা কী হবে, এর সঠিক উত্তর হবে ক নম্বরটা, ঠিক আছে। এরপরে 25 নম্বর প্রশ্ন রয়েছে যে সেটাকে রাজার বাড়ি বলিত। রাজার বাড়ি রবীন্দ্রনাথের কি? তো এটা 25 নম্বরের যে উত্তরটা হবে, এখানে ক নম্বরে দেওয়া হয়েছে যে একটি প্রবন্ধ, একটি উপন্যাস, একটি কবিতা, না একটি নাটক। তো এর সঠিক উত্তর হবে গ নম্বর, একটি কবিতা। রাজার বাড়ি নামে একটা রবীন্দ্রনাথের কবিতা রয়েছে। এখানে আজ সেখানে গিয়েছিলাম, সেখানে বলতে কোন জায়গার কথা বলা হয়েছে? তো 26 নম্বর যে প্রশ্ন রয়েছে এখানে এটা কি? আপনারা যদি মূল পাঠটা পড়ে থাকেন তাহলে ওই যে ইরাবতীর সাথে যে ওই বালক রবীন্দ্রনাথ যখন কথা বলতেছিলেন সেই সময় ওইখানে প্রসঙ্গটা আসে যে আজ সেখানে গিয়েছিলাম। তো যেখানে যাওয়ার কথা বলছে সেটা কি গোলাবাড়িতে, না সিঙ্গিরি বাগান, নাকি ঘাট বাঁধানো পুকুর, না রাজার বাড়ি? তো এর সঠিক উত্তর হবে রাজার বাড়ি, যেটা রবীন্দ্রনাথ কোনোদিন দেখেনি, কিন্তু ইরাবতী বলতেন যে আমি সেখানে আজকে গিয়েছিলাম। রবীন্দ্রনাথ মনে মনে ভাবতো যে আমাদের বাড়ির মধ্যে আবার কোনখানে রাজার বাড়ি রয়েছে। এবার 27 নম্বরে যে প্রশ্ন নেওয়া হয়েছে যে গুণদাদার বাগান এর ক্রিয়া শৈল হইতে পাথর চুরি করিয়া আনিয়া এই গুণদাদাটা কে ছিল? এই গুণদাদাটা হচ্ছে যে আপনাদের কাছে অপশান দেওয়া রয়েছে যে অবীন্দ্রনাথ ঠাকুর, আর গুণেন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, আর এটা বানানটা হয়তো ভুল হয়েছে, তো যাই হোক কিছু একটা নাম হতো। তো এখানে সঠিক উত্তর হবে 27 নম্বরে, যেটা সঠিক উত্তর হবে সবার শেষেরটা হবে, ঠিক আছে, যে শুভগেন্দ্রনাথ ঠাকুর হবে, ঠিক আছে। এটা সঠিকই রয়েছে, বানানটা ভুল নয়, ঠিক আছে। তো এরপরে যেটা নেওয়া হয়েছে প্রশ্ন এখানে সেটা হচ্ছে যে সর্বত্রই উৎসবের উদ্যোগ বা আরম্ভ ছেলেদের কাছে অত্যন্ত উৎসুকজনক। এখানে উৎসবের কথা বলা হয়েছে, কোন উৎসবের কথা বলা হয়েছে, ঠিক আছে। তো এখানে দুর্গোৎসবের কথা বলা হয়েছে, নাকি পৌষ মেলা, চৈত্র মাসের মেলা, না মাঘ উৎসব? তো এই যে 28 নম্বরে যে প্রশ্ন রয়েছে এর সঠিক উত্তর কী হবে? ঘর ও বাইরের প্রবন্ধে কিন্তু এই তিনটি কোনো মেলারই উল্লেখ করা হয়নি, দুর্গা উৎসব, পৌষ মেলা বা চৈত্র মেলা। এখানে মাঘ উৎসবের কথা বলা হয়েছে, কেননা এখানে দেখো প্রশ্নটাতেই বলা আছে যে কোন উৎসবের কথা বলা হয়েছে। তো এইখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে দুর্গোৎসব হবে না, দুর্গোৎসবের কথা বলাই হয়নি, মেলা তো হবেই না, ঠিক আছে, তাহলে মাঘ উৎসব হবে। এরকম টাইপের একটুকুটুকু মানে এক্সট্রা বুদ্ধি যদি আপনারা কাজে লাগান তাহলে নিশ্চয়ই উত্তরগুলো পারবেন। আর মূল পাঠটা পড়ে থাকলে কোনো অসুবিধা হবে না, আমি বারবার বলছি। যেই দিন বোধোদয় পড়ার উপলক্ষ পণ্ডিত মশাই বলিলেন, বোধোদয় কে লিখেছিলেন? এই যে বোধোদয় এটা কে লিখেছিলেন? এর উত্তর হবে এই যে নীলকমল ঘোষাল, হরিনাথ ঘোষাল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর দীননাথ সেন। তো এর সঠিক উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আপনারা হয়তো অনেকজনেই বোধোদয় পড়ে থাকবেন, ঠিক আছে, তো আপনাদের কোনো অসুবিধা হওয়ার উচিত নয়। তো যেই দিন বোধোদয় পড়বার উপলক্ষে পণ্ডিত মশাই বলিলেন, পণ্ডিত মশাই হলেন, এখানে পণ্ডিত মশাইয়ের নাম বলতে হবে। এর পূর্বের ভিডিওতেও আমি পণ্ডিত মশাইয়ের নাম আপনাদেরকে বলে দিয়েছি, ঠিক আছে, যে জীবন স্মৃতির যেখানে প্রথম দিকেই আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এমসিকিউ টাইপে জীবন স্মৃতির উপরেই, সেখানেই পণ্ডিত মশাইয়ের নাম উল্লেখ করা ছিল। তো এর উত্তরটা আপনারা ওই ভিডিওটা দেখলেই আপনারা পেয়ে যাবেন, তাই আমি আর বলছি না এর উত্তর, ঠিক আছে। আপনারা হয়তো দেখেছেন, অনেকজন এই ভিডিওগুলো দেখছেন, তাহলে এর উত্তরটা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন
যে পণ্ডিত মশাইয়ের নাম কী ছিল, ঠিক আছে। তো 30 নম্বর উত্তরটা আপনাদের উপর ছেড়ে দেওয়া রইল। এরপরে 31 নম্বরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সিঁড়ির উপর সিঁড়ি লাগাইয়া উপরে উঠিয়া যাওয়া, না কোথাও মাথা ঠেকবে না, এই কথাটি কে বলেছেন? তো এই কথাটি বলেছেন, এখানে দেখো, শিশু রবীন্দ্রনাথ আর পণ্ডিত মশাই দুজন বার্তালাপ করতেছিল বা কথোপকথন করতেছিল, কথাবার্তা বলছিল। সেই সময় এই কথাগুলো হয়েছিল যে সিঁড়ির উপর সিঁড়ি লাগাইয়া উপরে উঠিয়া যাওয়া, না কোথাও মাথা ঠেকিবে না। তাহলে এখানে কে বলেছিল? এই কথাটা বলেছিল পণ্ডিত মশাই, ঠিক আছে। এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রয়োজন নেই, রবীন্দ্রনাথের পিতৃদেবেরও কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এগুলো অপশানে দেওয়া রয়েছে। দুজনের মধ্যে কথা ছিল রবীন্দ্রনাথ আর পণ্ডিত মশাই। উত্তর হবে কি? উত্তর হবে পণ্ডিত মশাই বলেছিল এই কথাটা রবীন্দ্রনাথকে বোঝানোর জন্য। এরপরে যে প্রশ্নটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে সেই বীজ হইতে যে গাছ হইত পরে এ কথা মনে করিয়া ভারী বিস্ময় মানে অবাক ও উৎসুক্য জন্মিত। এখানে কার কথা বলা হয়েছে? কোন বীজের কথা মানে বলা হয়েছে? তো 32 নম্বরে যেটা উত্তর হবে সেটা হচ্ছে যে কী কী বীজ ছিল? তরমুজের বীজ ছিল, আতার বীজ ছিল, আমের আঁটি ছিল, না পেঁপের বীজ ছিল? তো এখানে এই আতার বীজের কথা বলা হয়েছিল, মূল পাঠে দেয়া রয়েছে, দেখে নেবেন। এরপরে একটা 33 নম্বর প্রশ্ন নেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে কখনো কখনো তাহার কাছে শুনিতাম আজ সেখানে গিয়াছিলাম। কার কাছে এ কথা শুনেছিলেন মানে রবীন্দ্রনাথ? তো এই যে 33 নম্বর প্রশ্ন, উত্তর কী হবে? তো এটা হচ্ছে যে চাকরদের কাছে শুনিয়াছিলেন, রবীন্দ্রনাথ তার মায়ের কাছে শুনিয়াছিলেন, রবীন্দ্রনাথ তার খেলার সঙ্গিনীকে নিয়ে একটি বালিকার কথা শুনিয়েছিলেন। এখানে সেই একটু আগেই যে প্রশ্নটা বলা হলো যে বালিকা ইরাবতী যা নাম বলা হচ্ছে তার সাথেই কথাবার্তা হয়েছিল। তো এর ফাইনাল উত্তর হবে গ নম্বরটা। রবীন্দ্রনাথ তার দাদার কাছে শুনেছিল, না ওই ইরাবতীর কাছেই শুনেছিল, ঠিক আছে। তার কথা এখানে বলা হয়েছে। তো এই ছিল আজকের প্রশ্ন, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। আর যদি আপনারা আমাদের অনলাইন ক্লাস জয়েন করতে চান তাহলে এই যে নাম্বার দেওয়া রয়েছে, এই যে কোনো দুটো নম্বর, একটা নম্বরে যোগাযোগ করবেন, দুটোই নম্বর আমার, ঠিক আছে। আর এই ভিডিওটা যদি আপনাদের মানে টুকুও প্রয়োজন মনে হচ্ছে বা ভালো লেগেছে তাহলে নিশ্চয়ই বন্ধুদেরকে শেয়ার করবে, যেখানে পারবেন শেয়ার করবেন, হোয়াটসঅ্যাপে করুন, ফেসবুকে করুন, ঠিক আছে। কিন্তু ভিডিওটা শেয়ার করবেন নিশ্চয়ই, আর লাইক কমেন্ট এগুলো নিশ্চয়ই করে রাখবেন, আর বলবেন যে পরবর্তী ভিডিও কোন টপিকটার উপরে চাই আপনাদের সিলেবাস অনুযায়ী, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে আরেকবার।